আপু এখন কি তৈরি করছি আমরা? আমি একটা ডেজার্ট আইটেম খেজুর মালাই। খেজুর মালাই আচ্ছা। খেজুরের মধ্যে একটু আঙ্গুর ইউজ করব। আচ্ছা সেটা ঠিক একটু আছে, আমরা খেজুরের মালাই তৈরি করব, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। এখন আমরা তৈরি করব খেজুরের মালাই। দ্বিতীয় রেসিপিটি, যেটির নাম হচ্ছে খেজুর মালাই। আচ্ছা, আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি এখানে আপু খেজুর নিয়েছি, সাইজটা অবশ্যই একটু বড় হতে হবে। আচ্ছা, মাঝখান দিয়ে ফালি করে নিব। আর এই যে আঙ্গুরগুলো এই খেজুরের ভিতর আমি দিয়ে দিব। আচ্ছা, তার মানে খেজুরগুলো একটু বড় হতে হবে। অবশ্যই খেজুরগুলো একটু বড় হতে হবে। আর আঙ্গুরগুলো আমরা কিন্তু হাফ করে কেটে নিব। আচ্ছা, জাস্ট এই জিনিসটা, অর্থাৎ মানে আস্ত আঙ্গুর না, এটাকে হাফ করে তারপরে খেজুরের মধ্যে রাখতে হবে, দিতে হবে। এইভাবে কয়েকটা আমরা করে নিব। আচ্ছা, আমরা একটু দুধটা জাল দিই। যেহেতু মালাই একটু ঘন হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি আগেই ঘন করে একটু নিয়েছি। পানিটা একটু ঘন করব। পাউডার দুধ আর লিকুইড যদি দুধ হয় 1 লিটারকে হাফ লিটার করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি ওটার মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিলেও কিন্তু আরো ঘন হয়, টেস্টটা বেশি হয়। আমি আর 1 চামচ 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। আমাদের এই রান্নাটাও কি আপনার নিজের তৈরি? হ্যাঁ, এটা আমার নিজেরই। আমি কিন্তু খেজুর খেতে অনেক পছন্দ করি। আচ্ছা, খেজুর কিন্তু আমাদের কম বেশি সবার খুব পছন্দ এবং আমার সবসময় বাইরে কোথাও গেলেই আমার খেজুর থাকে। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যখন পেশেন্টকে আমরা বলি যে আসলে চট করে বাইরে কি খাওয়া যায় ছোটোখাটোর মধ্যে, যে আমরা নাটস সাজেস্ট করি, একটা খেজুর সাজেস্ট করি, তো এটা কিন্তু অল্প খেলেই কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। আমাদের ফারজানা আপুর কি এটা পছন্দ, এই রেসিপিটা? পছন্দ করি, আপু প্রায় টিফিনে দিয়ে দেয়। এটা দিয়ে দেয়। আচ্ছা, বোন শুধু রান্নাই করে না, বোনের অনেক দায়িত্ব, তাই না? টিফিনটা দিয়ে দেয়। আজকে কি টিফিন দিয়েছো? ও আজকে এই টিফিন। ও আচ্ছা, ঠিক। ও যখন বলে টিফিন, যখন যেদিন পছন্দ হবে না বাচ্চাদের মতো, কিন্তু টিফিন খাবেন নিজ আচ্ছা ব্যাগ সে টিফিন। অর্থাৎ আপনাকে টিফিন দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদের মতো চিন্তা করতে হয় এটাও পছন্দ করবে কিনা, কি রেসিপি পছন্দ করে। আর ওর পছন্দ যেটা, সেটা হচ্ছে ক্রিস্পি টাইপের জিনিস। আমার ক্রিস্পি জিনিস পছন্দ। আচ্ছা, চিনি দিচ্ছি আমরা 2 টেবিল চামচ। আচ্ছা, একটু ফুটিয়ে ঘন করে দিব। এখানে আমরা শাসলিক কাঠি 2টা নিয়েছি। আচ্ছা, এটা আমি একটু পোড়াবো। আচ্ছা, এটা আপনি পুড়িয়ে নিব। খুবই ভিন্ন ধাঁচের একটি রেসিপি আপনার। কাইন্ড অফ এটা শাসলিকের মতো হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস। অনেক সময় বাচ্চারা খেজুর খেতে চায় না, কোনো ফ্রুটস খেতে চায় না, সেই ক্ষেত্রে জাস্ট একটু পুড়িয়ে নিবেন। এটা খুবই ভিন্ন ধাঁচের একটা আইটেম আমি দেখছি। আমি কখন আসলে দেখিনি যে এরকম খেজুরটাকে বার্ন করে এটা দিয়ে ডেজার্ট করা যায়। ওকে জান আপু, আমার এটা পোড়ানো শেষ। এখন আমরা সার্ভ করব। আমরা শাসলিক কাঠিটা দিয়ে সার্ভ করছি। আচ্ছা, দেখতে একটু ভালো লাগবে। এই যে ঘন দুধটা আমরা এভাবে উপরে দিয়ে দিব। বাহ, খুবই চমৎকার। আপনি এই গ্রেভিটা আসলে অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু খেজুরের যে একটা পোড়া একটা গন্ধ, মজার একটা গন্ধ পাচ্ছিলেন। একটু গ্রিন টাইপের হয়ে গেছে।
এটা একটু রেফ্রিজারেটরে রেখে কিন্তু আমরা পরিবেশন করব। আচ্ছা, এখানে একটু সিনামন পাউডার, সামান্য একটু জাফরান, এবং একটু ডেকোরেশনের জন্য সুইট বল ইউজ করছি। বাচ্চারা এই জিনিসটা কিন্তু অনেক পছন্দ করে। তবে অবশ্যই আমরা রেফ্রিজারেটরে রেখে পরিবেশন করব। আপু, তৈরি হয়ে গেল আমার খেজুর মালাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার লাগছিল আপনি যখন রেডি করছিলেন, এত ডিফারেন্ট একটা আইটেম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত চমৎকার করে এবং খুব ছটফট কম সময়ের মধ্যে আমরা তৈরি করে নিলাম খেজুরের মালাই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এই প্রণালীটি আরেকবার দেখিয়ে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে ঘন তরল দুধ নিন। এতে গুঁড়ো দুধ ও চিনি দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন। এবার খেজুরের মাঝে আঙুর দিয়ে সাসলিকে গেঁথে আগুনে পুড়িয়ে নিন। সবশেষে খেজুরের সাথে রান্না করা মিশ্রণ, দারুচিনি গুঁড়া, জাফরান ও সুইট বল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের খেজুরের মালাই।